এই জন্য বলবো বন্ধুরে, আল্লাহ দরবারে তওবা করেন। পবিত্র মাহে রমজান মাস, গুনাহ মাফের মাস, এখনো সময় আছে। আল্লাহ দরবারে মাফ চান, আল্লাহ দরবারে মাফ চান, আল্লাহ দরবারে তওবা করেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে, এরকম এক রমজান মাসে, আরে বন্ধু, এরকম এক রমজান মাসে আমার ভাইরা বিশ্বনবী একদিন মসজিদের নববীতে প্রবেশ করলো। মসজিদের নববীতে প্রবেশ করিয়া যখন মেহরাবে উঠবে, প্রথম যখন পা দিল, বিশ্বনবী কিছু না বলে, আগে পিছে কিছু না বলে আমিন বলে উঠলো। আবার যখন দ্বিতীয় মেহরাবের সিঁড়িতে পা দিল, আমিন বলে উঠলো। এরপরে যখন আবার তৃতীয় সিঁড়িতে পা দিল, আমিন বলে উঠলো। তিনটা বার বিশ্বনবী আমিন বলল। একজন সাহাবী ডাক দিয়ে মাতার সেবা করলো না, পিতা মাতার অবাধ্য হলো, পিতা মাতার খেদমত করলো না, ওই ব্যক্তি কপাল পোড়া, ব্যক্তিটা ধ্বংস হোক। আর আমি নবী জিব্রাইলের এই দোয়ার সঙ্গে, এই বদদোয়ার সঙ্গে শুরু নিয়ে বলেছি আমিন। বৃদ্ধ পিতা মাতার, ওই বৃদ্ধ পিতা মাতা পাইলো কিন্তু সেবা করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। কে বলেছেন? রাসূল বলেছেন ওই ব্যক্তি ধ্বংস। দ্বিতীয় নম্বরে ওই ব্যক্তি ধ্বংস হইয়া যাক। রমজান মাসের মাহে রমজান মাস যে ব্যক্তি পেল কিন্তু জীবনের গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। তখন আমি নবী বলে দিলাম আমিন। তিন নাম্বার, ওই ব্যক্তিটা ধ্বংস হোক যে ব্যক্তির সামনে আমি নবীজির নাম পড়া হয় কিন্তু আমার নামটা শুনিয়া দরুদ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হইয়া যায়। এই তিনটা কারণে নবীজি আমিন বলেছে। এখন বলেন, রমজান মাস আমাদের জীবনের গুনাহগুলো মাফ করানোর দরকার আছে না নাই? মাফ চাওয়ার দরকার আছে না নাই? মাফ চাইব কার কাছে? আর একটু জোরে বলেন না বাজান, কার কাছে? আল্লাহ ডাকতে পারেন, ও নবী গো, মাহে রমজান মাস 12টা মাসের মধ্যে আমি বান্দার জন্য পবিত্র মাহে রমজান মাসে একটা উপহার স্বরূপ গিফট হিসেবে পাঠাইছি। অন্য 11টা মাসের মতো এই মাহে রমজান মাসটা এরকম নয়। অন্য 11টা মাস একদিকে আর মাহে রমজান মাস হলো একদিকে। কারণটা কি? কারণ হলো নবীজি বলেন, অন্য মাসে আপনি ফরজ নামাজ পড়বেন 2 রাকাত, আর অন্য মাসের ফরজ 2 রাকাত। অন্য মাসের নফল যদি আপনি পড়েন, আমার ভাইরা, আমার বন্ধুগণ, অন্য মাসের ফরজ 2 রাকাত নামাজ, আর এই মাহে রমজান মাসে নফল 2 রাকাত নামাজ অন্য মাসের ফরজের থেকেও আল্লাহর কাছে মহামূল্যবান। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য বাজান বেশি বেশি ইবাদত করেন। অন্য মাসে 1টা টাকা যদি আল্লাহর রাস্তায় দান করেন, এই মাসে 1টা টাকা যদি দান করেন, অন্য মাসের 1টা টাকা দান করলে হয়তো একটা সওয়াব পাবেন, কিন্তু এই মাসে 1টা টাকা যে আল্লাহর রাস্তায় দান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 70 থেকে 700 টাকা আল্লাহর দরবারে দান করার সওয়াব পেয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাহে রমজান মাসের আমল করেন, বেশি বেশি ইবাদত করেন। কারণ হতে পারে এই মাহে রমজান মাস আমার আপনার জীবনের শেষ মাহে রমজান মাস হতে পারে কি পারে না? পারে কি পারে না? ওই যে তাকায় দেখো, কত মুসলমান ব্যক্তিরা ছিল যারা গত মাহে রমজান মাসে রোজা করছে, তারাবি করছে, ইফতার সাহেরি করছে, কিন্তু এই বছর তারা দুনিয়াতে নাই। অন্ধকার কবরে চলে গেছে, আছে না নাই? হতে পারে বন্ধুরি, আমি আপনি এই মাহে রমজান মাসের মাসটা পাইছি, কিন্তু আগামী বছর মাহে রমজান মাস পাবো কি কোনো গ্যারান্টি আছে? হতে পারে জীবনের শেষ মাহে রমজান মাস। এই জন্য জীবনের শেষ মাহে রমজান মাস মনে করে আমার ভাইরা, আমার বন্ধুগণ, বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করেন, ইবাদত করেন, তওবা ইস্তেগফার করেন। বন্ধু, আর কতকাল গুনাহ করবা, আর কতকাল পাপ করবা? একটু কি মরণের চিন্তা আসে না? এখনো কি দিলটা তোমার নরম হয় না? মাহে রমজান মাস পাইছো, এখনো কি তোমার মধ্যে অনুতপ্ত আসে না? এখনো কি আল্লাহ আল্লাহ রাসূলের নামটা তোমার অন্তরের মধ্যে জপে না? ওই যে মসজিদের দিকে তাকা দেখো, মসজিদের যে খাটলিটা আছে, এই খাটলিটা জানি কার জন্য জানি রেডি হয়ে গেছে। আহারে, কার বাড়ির ঘরের দুয়ারে যেন এই খাটলিটা চইলা যায় আমরা জানি না। আরে বন্ধু, জঙ্গল
জঙ্গলের ভিতর জঙ্গলের বাস কার জন্য জানি রেডি হয়ে গেছে, কার জন্য জানি সাদা মার্কিন কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য জানি বড়ই গাছের বড়ই পাতা জ্বালাই গেছে, কার জন্য জানি আতর গোলাপ সুরমা জল রেডি হয়ে গেছে। বাবাজি কেন এখনো ধোকা দিচ্ছ? কেন এখনো বিবেকটারে বুঝাও না? কেন তুমি রমজান মাস পাইলা এখনো তুমি তওবা করতে পারলা না, আল্লাহর ইবাদত করলা না, এখনো তুমি আল্লাহর রাস্তায় ফিরে আসতে পারলা না, এখনো তুমি গুনার কাজ ছাড়তে পারলা না? আরে এই যুবক, যুবক রে নজর দিয়া দেখো না, গুরুস্থানের দিকে তাকায় দেখো রে যুবক। কত যুবক ভাইরাও কিন্তু তোমার থেকে বয়স কম বা তোমার বয়সী সমবয়সী কত যুবকরা কবরস্থানে শুয়ে আছে। যুবক তুমি হয়তো চিন্তা করেছ তুমি হয়তো দুনিয়া থেকে বিদায় নিবা, আরো দেরি আছে, আরো সময় আছে, বেশি দিন বাঁচবা, আরো বড় হবে গো, আরো দীর্ঘকাল বাঁচবা, তারপর মারা যাইবা। যুবক চিন্তা করো, এই চিন্তা করিয়া যুবক তুমি নামাজ পড়ো না, যুবক তুমি মা বাবার সেবা করো না, যুবক তুমি আমার ভাইরা গুরুজনকে সম্মান করো না, যুবক তুমি গায়ের জোরে মানুষের উপর জুলুম অত্যাচার করো, মানুষের সাথে খারাপ ব্যবহার দুর্ব্যবহার করো। চিন্তা করে দেখো না। আরে যুবক তোমার মতো কত যুবক গোরস্থানে শুয়ে আছে। বন্ধুরে একটু দিনটা নরম করে দিয়ে দেখেন, এই মাঘা রমজান মাসের এই রাত্রিতে দুটি চোখের পানি ছেড়ে দিতে পারেন কিনা একটু দেখেন রে বন্ধু। এই যে দুটা হাত, এই হাত দিয়া কত মানুষের জীবনে মাটি দিলাম, কত মানুষের কবরে মাটি দিলাম, কত মানুষের জানাজার নামাজ পড়লাম। বন্ধুরে তুমি আমিও দুনিয়া থেকে বিদায় নেব, চিন্তাকে করেছ তোমার আমার লাশটা কার কাঁধের মধ্যে করে গুরুস্থানে যাবে? তোমার আমার লাশটা কার কাঁধে করে যাইব? কে তোমার আমার কবরে মাটি দিব? কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব? জানি না কার মৌনা যাতে আল্লাহর রহম পাব, কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান, হায়রে কোন জমিনে মাটি আমার হবে গোরস্থান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবো বন্ধু এখনই তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান। মাহে রমজান মাস শুরু হয়েছে, কিন্তু আমার আপনার মধ্যে অনেকে এখনো রোজা করে না। অনেকে যদি বলেন ভাই রোজা কি রাখতে পারবা, কয় শরীরের যে গতি বছর রোজা রাখতে পারি কি না পারি, আছে না? লিল্লাহি তাকবীর। দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আমি যে বিষয়ে আলোচনা করলাম তওবার বিষয়, সবাই চেষ্টা করবেন, তওবা করবেন, রমজান মাস বেশি বেশি ইবাদত করেন, আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চান। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কখনো কোনো সময় দেখা হলে কথা হবে ইনশাআল্লাহ। ওয়া হাযা মা বায়ান ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।